আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কল ডায়ালের মধ্যে কিছু অজানা সেটিংস রয়েছে যা আমরা 90% লোকেই জানি না। আজকে কল ডায়ালের মধ্যে কিছু গোপন সেটিংস দেখাবো যা আমাদের সকলেরই প্রয়োজনে আসবে। চলুন তাহলে আমরা সবাই মিলে এই সেটিংস গুলি শিখে আসি। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে সেটিংসটি দেখাবো সেটিংসটি হচ্ছে আমাদের মোবাইলে যখন কল আসে তখন একটা রিংটোন বাজে। রিংটোন এর পরিবর্তে যদি আপনাকে যে কল দিয়েছে তার নাম বলে যে অমুক ভাই কল দিয়েছে, তাহলে বিষয়টা কেমন দেখা যায়? হ্যাঁ, আপনার সেটিংস এর মাধ্যমে যদি আপনাকে কেউ কল দেয় তাহলে রিংটোন এর পরিবর্তে তার নাম বলবে। এই সেটিংসটা কিভাবে করবেন দেখুন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। কেউ যদি আপনাকে কল দেয় তাহলে তার নাম বলবে। এটা সেটিংসটি করার জন্য প্রথমে আপনি কলার আইডিতে চলে আসবেন। কলার আইডি আসার পরে উপরে দেখবেন থ্রি ডট নামে একটি অপশন আছে, থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে আপনাকে। আর এই থ্রি ডটটি আপনাদের ক্ষেত্রে অন্য কোনো জায়গায় থাকতে পারে, অথবা এই পাশে থাকতে পারে, অথবা নিচে থাকতে পারে। এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এখানে সেটিংস একটা পাবেন, সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংসের উপরে ক্লিক করতে হবে। এখানে সেটিংসের উপরে ক্লিক করলাম। সেটিংসের উপরে ক্লিক করার পরে অনেকগুলো সেটিংস এখানে আসবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখবেন কলার আইডি নামে একটা অপশন আছে, কলার আইডিতে আবার ক্লিক করতে হবে। কলার আইডিতে ক্লিক করার পরে এখানে উপরে দেখবেন যে আবার কলার আইডি নামে একটা অপশন আছে, কলার আইডিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে যে অপশনটি আছে অ্যালাউডস, এখানে অ্যালাউডসে করে দিবেন। অ্যালাউডস আমি দেখেন এখান থেকে অ্যালাউডসে করে দিলাম। অ্যালাউডসে করার পরে আমার এখানে অপশনটি চালু হয়ে গেছে। এখন কেউ যদি আমাকে কল দেয় তাহলে যদি নাম্বারটা সেভ করা থাকে, যেই নামে সেভ করা থাকবে ওই নামটা বলবে রিংটোনের পরিবর্তে। আর যদি নাম্বারটা সেভ করা না থাকে তাহলে ওই নাম্বারটা বলবে ওখানে রিংটোনের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই কলার আইডিতে এই সেটিংসগুলি কিন্তু আপনি মোবাইল সেটিংয়ে গেলে পাবেন না। এখান থেকে আপনি কলার আইডি থেকে সেটিংসগুলি বের করতে হবে। এরপরে আপনি আবার যদি দ্বিতীয় নম্বরে যে সেটিংস দেখাবো, এখান থেকে কলে চলে আসবেন। আসার পরে এখান থেকে আবার আগের মতো থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে এখানে একটি অপশন দেখবেন কল রেকর্ডিং নামে একটা অপশন আছে, কল রেকর্ডিং এর উপরে ক্লিক করবেন। দেখুন আমি কল রেকর্ডিং এর উপরে ক্লিক করলাম। কল রেকর্ডিং উপরে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রেকর্ডিং নাম্বার। এখানে অটোমেটিক কলিং রেকর্ডিং নাম্বার, এখানে ক্লিক করে এই যে অপশনটি আছে অপশনটি চালু করে দিবেন। দেখুন আমি এখান থেকে অ্যালাউডস রেকর্ড করে দিলাম। এখন আপনার অপরিচিত যে নাম্বারগুলো আছে এগুলো থেকে যদি কল আসে তাহলে অটোমেটিক আপনার কলটি রেকর্ড হয়ে যাবে। যদি নাম্বারটা সেভ করা না থাকে আপনার অপরিচিত নাম্বার থেকে কল আসলে। আশা করি বুঝতে পেরেছেন দুইটি সেটিংস। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।